কই গেলে সব? এই তো আমরা দেখতে পাচ্ছি না, কোথায় গেলে সব? তোমাতে এখন কোনো ক্যামেরা দেখলি না। হ্যাঁ। চিংড়ি খেতে কি যে কি কষ্ট হবে বলে বোঝাতে পারবো না। কটা চিংড়ি খাচ্ছিস? দুটো। দুটো? রাজা চিংড়ি খেয়েছিস তুই? ওসব জগজিৎ সিং লাইট। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি সুপর্ণা, আমার চ্যানেলে নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা অবশ্য অনেক দিন পুরনো একটা ভিডিও। অনেক দিন মানে প্রায় 1-2 মাস হয়ে গেছে। মশার ভীষণ উৎপাত হয়েছে, আবার যেহেতু একটু গরম গরম পড়ছে। তো ভেলোর থেকে ফিরে আমি এই রিসেপশনটা অ্যাটেন্ড করেছিলাম। তো ভেলোর যখন যাই তখনই বারবার ভাবছিলাম যদি ওটি হয় তাহলে হয়তো বিয়েবাড়িটা আমি অ্যাটেন্ড করতে পারবো না। কিন্তু তো একটা কারণবশত যেহেতু ওটিটা হয়নি, আমি কলকাতায় ফিরে রিসেপশনটা অ্যাটেন্ড করেছিলাম। বিয়ে, সঙ্গীত সবইতে নিমন্ত্রণ ছিল, কিন্তু সেই সময় এমন একটা মেন্টাল পরিস্থিতি নিয়ে আমি ভেলোর থেকে ফিরেছিলাম, আর বিয়ে বা সঙ্গীতে আমি অ্যাটেন্ড করিনি। আমি একেবারে রিসেপশনেই অ্যাটেন্ড করেছিলাম। তারপর কলকাতায় ফিরে দেখলাম উৎসা ভীষণ অসুস্থ। উৎসার একটা ট্রিটমেন্ট এখন চলছে। 3 মাস পর, প্রায় 3 মাস শেষ হতে যায়, 3 মাস পর আবার ওর কিছু টেস্ট হবে। তারপর আবার ট্রিটমেন্টটা কোন দিকে যাবে সেইটুকু ডাক্তার ডিসিশন নেবে। তো সব মিলিয়ে এখনও একটা গোলমেল পরিস্থিতি। আর তখন তো আরও সেটা খারাপ অবস্থায় ছিল, যেহেতু ভেলোর থেকে আমিও এসেছিলাম। দুটো ওটি করতে হবে, সেই একটা টেনশন, টাকা পয়সার টেনশন, নানা রকম। যেটা এখন টেনশন আছে ঠিকই, কিন্তু সয়ে গেছে ব্যাপারটা। তো সেই এতে বিয়েবাড়িটা আমি খুব মজা করব, মানে খুব আশা ছিল এই বিয়েবাড়িটা এনজয় করব, মজা করব। ছোট্ট একটা ভাইয়ের বিয়ে বলতে পারো, আমাদের ক্লাবেরই মেম্বার সৌভিকে আর বিহঙ্গীর বিয়ে। তো অনেক আশা ছিল বিয়েটা নিয়ে। তাই এসে আমি যতই খারাপ পরিস্থিতি হোক না কেন, আমি বিয়েবাড়িটা মানে রিসেপশন পার্টিটা অ্যাটেন্ড করেছিলাম। তো সেটারই ভিডিও কোনো একটা কারণবশত আমি এখনও অবধি ভিডিওটা ছাড়তে পারিনি। মানে ভেলোর থেকে আসা পর্যন্ত তালগোল একটা পাকিয়ে গেছে, সেই পরিস্থিতি এখনও কাটিয়ে উঠতে পারিনি। তো আজকে সেই ভিডিওটা আমি ইচ্ছা আছে তোমাদের সাথে শেয়ার করার। আর প্রতিবারের মতো এবারও আশা রাখছি এই ভিডিওতেও তোমরা তোমাদের ভালোবাসা দেবে। ভালোবাসা তো আমি বেশি পাই আমার ভেলোরের ভিডিওতেই। আবার যখন কলকাতার নানা রকম ভিডিও ছাড়তে থাকি আবার সেই ভালোবাসাটা একটু কমে যায়, জানি না কেন। সবসময় তো আমি আর ভেলোরে থাকতে পারি না, যেহেতু তোমার কলকাতায় বাড়ি, আমাকে তো কলকাতায় এসে ভিডিও করতে হবে, যেহেতু আমি ডেলি ব্লগ করি। তো আশা রাখবো এই ভিডিওতেও তোমরা তোমাদের ভালোবাসা দেবে এবং সৌভিক আর বিহঙ্গীকে অনেক অনেক বেশি ভালোবাসা দেবে, এবং ওদের এই নতুন যে জীবন পদ্ধতি মানে চলা শুরু হয়েছে, যেটা প্রায় 1-1.5 মাস হয়ে গেছে, সেটা যেন খুব খুব ভালো কাটে, সেটার একটু আশীর্বাদ করো তোমরা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি রেডি হয়ে গেছি, আর এদিকে উৎসাহ রেডি হচ্ছে, একটু বাকি রয়েছে। আর গৌতমও প্রায় রেডি। এখন ঘড়িতে প্রায় 9টা বাজতে যায়। আমার ভীষণ ঠান্ডাও লেগেছে। উৎসাহ প্রথমে ভেবেছিল শাড়ি পরবে, আর যেহেতু গতকাল বলছি সরি, আগামীকাল ওর এক্সাম আছে, বললো না আমি গিয়ে তো আবার চলে আসবো, তো সুতরাং আর শাড়ি টাড়ি পরবো না। ও আপাতত একটা ফর্মাল ড্রেস পরে নিয়েছে। তো গৌতম আসলে আমরা বেরিয়ে পড়বো, দেখতে থাকো। 3 জনে বেরিয়ে পড়েছি। কই গেলে সব? এই তো আমরা দেখতে পাচ্ছি না, কোথায় গেলে সব? তোমাতে এখন কোনো ক্যামেরা দেখলি না। হ্যাঁ, বেরিয়ে পড়েছি, যাচ্ছি হীরা গার্ডেন ব্যানকুইটে। শাড়িটা আবার মনে চলছে। চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, একদম বাইপাসের ওপরে এই ব্যানকুইটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমার ভাইয়ের রিসেপশনটাও এই ব্যানকুইটে হওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় রেনোভেট হচ্ছিল বলে আমাদের ভাইয়ের রিসেপশনটা অন্য জায়গায় হয়েছিল। দীর্ঘদিনের ভালোবাসা যখন পরিণতি পেয়ে বিবাহ বন্ধনের সূত্রে বাধা পড়ে, সেটা কিন্তু বেশ রোমাঞ্চকর লাগে, তাই না? সৌভিক আর বিহঙ্গীর গল্পটাও ঠিক এই ধরনের। অনেক দিনের ভালোবাসা আজ দুজনে এক সূত্রে বাঁধা পড়েছে। আর এরম একটা ভালোবাসার গল্পে আমি থাকবো না তা কি হয়? তাই সৌভিক আর বিহঙ্গীর এই ভালোবাসার সাক্ষী হতে আমিও চলে এসেছিলাম এই রিসেপশনে অ্যাটেন্ড করতে। বরপক্ষ ও কনেপক্ষ সাজগোজ, হাসি আড্ডা, ফটো তোলা, সব মিলিয়ে রাতটা যেন একদম জমজমাট হয়ে উঠেছিল। তো চলো যাওয়া যাক, এবার বর আর কনেকে একবার দেখিয়ে দিই তোমাদেরকে। আইবুড়ো ভাতের ভিডিওতে আমি সৌভিককে তোমাদেরকে দেখিয়েছি ঠিকই, কিন্তু নতুন বর সাজে সৌভিককে কেমন লাগে একবার দেখো, এবং প্রাণ ভরে ওদের দুজনকে আশীর্বাদ করে দিও। নবদম্পতি ভীষণ ব্যস্ত সকলকে আপ্যায়ন করতে, আর দুজনকে বেশ মানিয়েছে, তাই না? আর সৌভিকের এই ঘোর বদলের পিছনে কিন্তু বিহঙ্গীরই হাত। বিহঙ্গী
জনপ্রিয় বাংলা একটা নিউজ চ্যানেলের অ্যাঙ্কার, কিন্তু সেই অনুযায়ী ওর একটু অহংকার নেই। তার মধ্যে তো অনেক গুণ রয়েছে ওর। খুব সুন্দর আবৃত্তি পাঠ করে, খুব সুন্দর গান গায়। আর সৌভিকের গান তো আমি অনেকবারই ভিডিওতে শেয়ার করেছি, যাকে বলে রাজ্যটক মিল দুজনের। তো এইভাবেই ওরা দুজন একে অপরের পাশে যেন সারা জীবন থাকে এবং খুব খুব ভালো থাকে। আর বিয়েবাড়ি মানে তো খাওয়া দাওয়া থাকবেই। গৌতমবাবু আমার জন্যে চিকেন রেশমি কাবাব আর চিকেন টিক্কা নিয়ে চলে এসেছে। একটুও দেরি না করে, সময় না নষ্ট করে আমি তো রেশমি কাবাবটা টপাস করে মুখে পুরে নিয়েছিলাম। খেতে আমি ভীষণ ভালোবাসি, তাতে লজ্জা পাওয়ার কিছু নেই। আর বিয়েবাড়ি গেছি, খাবো তো নিশ্চয়ই। তারপর দেখি ভাই খাচ্ছে ফিশ ফিঙ্গার, ব্যাস ওর প্লেটেও থাবা দিয়ে দিয়েছি। এদিকে রাজা, এদিকে ভাই, এদিকে গৌতম বাবু তো খেতে ব্যস্ত, এদিকে অনুপম, সব একসাথে। এখন একটু জমিয়ে খেতে নিই, তারপর আবার আসছি। মেন কোর্স না খেয়ে সোজা চলে গেছিলাম ডেজার্ট আইটেমে। একটু অন্য ধরনের ডেজার্ট আইটেমটা ছিল। নিচে ছিল কেকের লেয়ার, তার উপর ছিল আইসক্রিম, তার উপর ছিল চকোস আর ড্রাই ফ্রুটস। একটু অন্য ধরনের, কিন্তু ভীষণ ভালো খেতে। মেনুতে অনেক কিছুই ছিল, তা বলে তো সব খাওয়া যায় না। তো নিয়ে নিয়েছিলাম ফিশ ফ্রাই, তার সাথে নিয়ে নিয়েছিলাম একটু পিস পোলাও, নিয়ে নিয়েছিলাম চিংড়ি আর মাটন, ছিল মাছ, চিকেনও ছিল। আর ওইসব আর নিয়ে খেয়ে দেখিনি। চিংড়ি খেতে কি যে একটু কষ্ট হবে বলে বোঝাতে পারবো না। আমি জানতাম এটাও করবে। কটা চিংড়ি খাচ্ছিস? দুটো। দুটো? রাজা চিংড়ি খেয়েছিস? তুই ওসব সিং, একটা গান হয়েছে জগদীশ সিং। সস্তা জগদীশ সিং, জগদীশ সিং লাইট। কি কে 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 একটু দেখা, ভালো করে ডেকে ইন্ট্রোডিউস কর। এটা গাঙ্গুবাই 2.0। একটু ভালো করে দেখিয়ে নি। এদিকে মা জননী মেয়েদের খাইয়ে দিচ্ছে। কত সুখে আছিস। ভিডিও কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের গ্রুপের জমি আড্ডা আর ফটোশ্যুট চলছে। কত রকমের পোজ দিয়েছে ফটো, সে আর কি বলবো। পরে ফটোগুলো শেয়ার করছি, তাহলেই বুঝতে পারবে। টাটা টাটা, চলো ভাই। হ্যাঁ বাবাই, চলো চলো। পুরো ফাঁকা হয়ে গেছে, আমরা বসে আড্ডা দিয়েই যাচ্ছি। পুরো ফাঁকা, আমাদের আড্ডা এখনো শেষ হচ্ছে না। কত আর আড্ডা দেব।
এই কালকের পরীক্ষা ম্যাডামের, ম্যাডাম নাকি তাড়াতাড়ি বাড়ি চলে যাবে, আড্ডা জমিয়ে ফেলেছে, এখন বাজে 1টা, কাল 5টায় উঠতে হবে। হ্যাঁ, এই কেমন সব কিছু ঝুঁকি মিটলো একদম? বেরোবার মুখে সৌভিকের মায়ের সাথে দেখা হলো, কথা হলো। এবার সৌভিক আর বিহঙ্গি এখন অবধি দুজনের খাওয়া দাওয়া হয়নি, দুজনেই শুধু দৌড়ে যাচ্ছে। একটা বিয়েবাড়ির ঝুঁকি কি কম? এটা সামলাতেই ওদের প্রায় 1-1.5 মাস লেগে যাবে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর এই ব্যানকুইটে প্রচুর পেট রয়েছে। তো ওইদিকে একটা বসে আছে, এদিকে একজন, এটা মনে হচ্ছে রড হুইলার, আর ওইদিকে ডগিটা কী ছিল আমি জানি না। আর সামনে আমাদের স্ট্রিট ডগও রয়েছে, দেখো চলে এসেছে বিয়েবাড়ি খেতে। তো এখনও অঞ্জলিরা রয়েছে, আমি উৎসার গৌতম বেরিয়ে যাচ্ছি, 1টা বাজে। আর যেহেতু আগামীকাল সকালবেলা, আগামীকাল আর কি বলবো, পড়েই গেছে। তো উৎসার যেহেতু স্কুল আছে সকালবেলা 5টায়, আমাদের 6টার মধ্যে উৎসাহ স্কুলে চলে যায়, আমিও কথা সব জড়িয়ে ফেলছি। তো সুতরাং বেরিয়ে পড়লাম, নাহলে একটু আড্ডা মারতাম। আর আসার সময় তো দেখালাম সৌভিক আর বিহুকে। রাস্তায় শুধু কুকুর, ওই দেখ। তুমি রাত্রি 1টা বাজতে যে তুমি আর কাকে এক্সপেক্ট করছো? মা, সব ছোট ছোট কুকুর ছানা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। গৌতম বাবু কোথায় গেল পিছনে? ভিডিওটা এডিট করতে বসে বুঝতে পারলাম যে সত্যিই আমার ফোনটা গেছে, আর এই ফোন নিয়ে বেশি দিন ভিডিও করা যাবে না। অনেক দিন ধরে প্রবলেম করছে ঠিকই, কিন্তু দেখলাম এই ভিডিওতে প্রচুর ভিডিও ঘোলা এসেছে। তো এই মুহূর্তে নতুন ফোন কেনার মতো আমার একদমই ক্ষমতা নেই, এই ফোন দিয়েই আমাকে চালাতে হবে। যদি কোনো সময় আবার কপালটা ফেরে তাহলে নতুন ফোন দিয়ে ভিডিও করব। আশা করি এই ভিডিওই তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো এইখানেই, চলো বাই।